সুধী দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার রফিকুস সালেহীন, সিনিয়র কনসালটেন্ট সার্জারি বিভাগ, ইউনাইটেড হাসপাতাল এবং মহাসচিব বাংলাদেশ সোসাইটি অফ সার্জন। স্যার, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা সার্জনরা খুবই কমনলি পান পুরো পেটে ব্যথা, উপর পেট, তল পেট, পুরো পেট মিলে প্রচণ্ড ব্যথা। এর কারণ কি হতে পারে, সমাধানটাই বা কি হবে? মানে এটি একটি চমৎকার প্রশ্ন এবং এটি একটি বড় প্রশ্নও বলা যায়, কারণ পেটের তো উপরের পেট, নিচের পেট, ডানে বামে মিলিয়ে পেট একটি বড় একটি অংশ এবং পেটে ব্যথা ফিল করে নাই জীবদ্দশায় এমন মানুষ কিন্তু ছেলে হোক আর মেয়ে হোক আমার মনে হয় পাওয়া যাবে না। তো পেটে ব্যথা নিয়ে যখন আমাদের কাছে কেউ আসে, রোগী হিসাবে আসে, আমরা তাকে কনসিডার করি, পেটের ব্যথাটাকেও যেমন কনসিডার করি, আমরা আশেপাশে থেকে ব্যথাটা আসছে কিনা এটিকেও কিন্তু একটু দেখে নেই। পেটের ব্যথা যেরকম পেটের যেসব অর্গান আছে ওখান থেকেও আসতে পারে, পেটের আশেপাশে যেসব অর্গান আছে সেখান থেকেও আসতে পারে। যেমন যদি কেউ উপরের পেটে ব্যথা নিয়ে আসে, উপরের পেটে তার গলব্লাডার আছে, গলস্টোন, কলিসিস্টাইটিস হতে পারে, প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, পেপটিক আলসারের জন্য গ্যাস্ট্রাইটিস হতে পারে, গ্যাস্ট্রিক আলসারের পারফোরেশন যেমন হতে পারে, পেটের ভিতরে যে কোনো অর্গানের ব্যথা যেমন হতে পারে। পাশাপাশি আমরা যদি ইয়াং অ্যাডাল্ট হয়, একটু ফ্যাটি মানুষ হয়, আমরা হার্টের কথাটাকে কিন্তু মনে রাখি, কারণ সেই লাইনের যদি দুই একটা ইনভেস্টিগেশন না করা হয়, ট্রপোনিন আই বলি, ইসিজি বলি, এগুলা করে আমরা হার্ট কজটাকেও কিন্তু এক্সক্লুড করি। কারণ হার্টের ব্যথা যদি সত্যিকারের থেকে থাকে এবং এইটা যদি ডিটেকশনে ডিলে হয়, তাহলে কিন্তু আমরা মানুষের মৃত্যু হতে পারে 3 থেকে 5 মিনিটের মধ্যে। সুতরাং পেটে ব্যথাকে আমরা শুধু পেটে লিমিটেড থাকি না, আমরা পেট, বুক এবং আশেপাশের অর্গানকে নিয়ে ইনভেস্টিগেট করি এবং পেশেন্টকে প্রথমেই যেটা দেই, টু গিভ ইজ টু দ্য পেশেন্ট। পেশেন্ট যখন আমাদের কাছে ডিজিজ নিয়ে আসে, আমরা তাকে ইজ করার চেষ্টা করি, পেইন কিলার দিই। সুতরাং এই ব্যথার ওষুধ, পর্যাপ্ত ব্যথানাশক ওষুধ কিন্তু আমরা দিয়ে দিই। ইউএসএ, ইউকেতে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওরা প্রোটোকল ফলো করে, নার্কোটিক্স, মরফিন দিয়ে দেয়। ওদের কথা হলো যে আমাদের কাছে সে যেই সমস্যা নিয়ে আসছে, আগে তাকে সমস্যাটা থেকে সেটেল ডাউন করি, তারপরে কজ খুঁজতে থাকি এবং এরপরে আমরা ইনভেস্টিগেশন করি। যেমনটি বলেছিলাম যে হার্টের জন্য ইসিজি, ট্রপাই করি, আবার পেটের জন্য আলট্রাসোনোগ্রাফি করি, তারপরে আমরা এই গাইডটা নিয়ে সাবসিকুয়েন্ট ইনভেস্টিগেশনগুলো করতে থাকি, অ্যালং উইথ ব্লাডের হেমাটোলজি, বায়োকেমিক্যাল টেস্টগুলো সহ। তারপরে ডায়াগনোসিসে পৌঁছালে, স্পেসিফিক যখন ডায়াগনোসিস হয়, আমরা স্পেসিফিক চিকিৎসায় যাই। যদি তার ডায়াগনোসিস হয় পেপটিক আলসার, ওই লাইনের চিকিৎসা। যদি তার ডায়াগনোসিস হয় অ্যাকিউট কলিসিস্টাইটিস, ল্যাপারোস্কোপিক কলিসিস্টেক্টমি। যদি কারো ডায়াগনোসিস হয় প্যানক্রিয়াটাইটিস, তার ওই লাইনের চিকিৎসা। আর যদি কারো হার্টের কোনো সমস্যা ধরা পড়ে, তাৎক্ষণিকভাবে আমরা কার্ডিওলজিস্টের কনসাল্ট করি, সিসিইউতে শিফট করি, তাৎক্ষণিক কার্ডিয়াকের ব্যবস্থা নেই। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর তানিয়া, আপনাকেও ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।